সাইক্লিং কালচার, রেস কালচার, গ্রুপ সাইক্লিং কালচার এবং হচ্ছে বেনিফিট অফ সাইক্লিং। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিটন গাজী, আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গাজী। সো আজকে যে প্রথমে যে চারটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই চারটা বিষয় নিয়ে আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলবো। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইক্লিং কালচার। সো সাইক্লিং কালচার কিন্তু আমাদের বাংলাদেশের নতুন কিছু না। আপনি যদি হিসাব করে দেখেন যে বাংলাদেশের সেই ব্রিটিশ আমল থেকে এবং যুদ্ধের পর থেকে আমাদের বাপ দাদারা, আমার বাপ না আমার দাদারাও কিন্তু তাদের নিত্য নতুন কাজে এবং বাজার সদাইয়ের কাজে বা তাদের যে কোনো কাজে কিন্তু তারা সাইকেল ব্যবহার করে আসছে। তো এরকম খোঁজ খবর পাওয়া যায় যে বাংলাদেশের গ্রাম অঞ্চলে বা আনাচে কানাচে 70 বছর আগের, 100 বছর আগের অথবা 50 বছর আগের, 20 বছর 30 বছর আগের সাইকেল কিন্তু এখনো খুঁজলে পাওয়া যায়। তার মানে আমাদের বাংলাদেশে মোটামুটি অনেক আগে থেকে মানুষ সাইকেল ব্যবহার করে আসছে বিভিন্ন কাজে, দৈনন্দিন কাজে। তো একটা সময় তো এটা একটা ট্রেন্ড হিসাবে ছিল। সাইকেলটা কেমন ট্রেন্ড হিসাবে ছিল, ধরেন মানুষ যখন বিয়ে শাদী করতো তাদের বিয়েতে যৌতুক হিসাবে তখন সাইকেল দিতে হইতো। যদি সাইকেল না দিত তাহলে বিয়ে ভেঙে যেত। তো বুঝেন সাইকেলটা বাংলাদেশের বাঙালিদের আবেগের সাথে কতটা মিলেমিশে আছে আর কি। সাইক্লিং কালচার এটা হচ্ছে গিয়ে ধরেন আপনি নিজেকে নিজে পরিচয় দেওয়া যে আমি সাইক্লিং করি, আমি হচ্ছে সাইক্লিস্ট। এই বিষয়টা আমাদের মাঝে কখন আসলো এবং হচ্ছে আমরা কখন থেকে সাইক্লিং কালচারের মধ্যে আমাদের শিক্ষিত সমাজ বলতে মানে শিক্ষিত সাইক্লিস্ট আর কি, যারা সাইক্লিং সম্বন্ধে বুঝে, সামান্য পরিমাণ মানে ধ্যান জ্ঞান রাখে, সে মানুষদের কথা বলতেছি। তো এই যে সাইক্লিং কালচারটা বাংলাদেশে মোটামুটি গ্রো আপ করছে, এর পিছনে কিন্তু অনেকের অবদান আছে এবং অনেক মানুষের অবদান আছে। তো এই বিষয়টা নিয়ে যদি আমি মানে বিস্তারিত আরো বলতে চাই তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমি শর্টকাটে কিছু কথা বলি। ধরেন আগেও মানুষজন সাইকেল চালাইছে, এখনো মানুষজন সাইকেল চালায়। দেখা যায় মানুষের বাজার সদাই করা থেকে অফিসে যাতায়াত, মানে অফিস কমিউট আমরা যেটাকে বলি, বা বাইক টু ওয়ার্ক যাই হোক, তারপর হচ্ছে এই 5 কিলোমিটার 10 কিলোমিটার এদিকে সেদিকে আসা যাওয়া, ঘোরা, এই যে একটা সাইকেল ব্যবহার করা, ঠিক আছে, এই সাইকেল ব্যবহার করা এটাই কিন্তু আসলে সাইক্লিং কালচার। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সাইকেল ব্যবহার করাটাই সবচেয়ে বড় বিষয়। তো আপনি কেমন সাইকেল চালাইতেছেন, কি সাইকেল চালাইতেছেন, ওইটা কিন্তু আসল বিষয় না। আসল বিষয় হচ্ছে কি, আপনি আপনার দৈনন্দিন কাজে হোক বা আপনার ঘোরার জন্য হোক বা আপনার বিনোদনের জন্য হোক বা আপনার স্পোর্টস হোক, এটা একটা স্পোর্টস হিসাবে আপনি যদি নেন, যাই করেন না কেন, সাইক্লিং যদি আপনি করে থাকেন তাহলে হচ্ছে এটাই হচ্ছে একটা সাইক্লিং কালচারের অন্তর্ভুক্ত হয়ে যায়। সো আমি সাইক্লিং কালচার নিয়ে এইটুকুই বললাম, এর বেশি আর কথা বলতে চাচ্ছি না, কারণ আরো বিষয় আছে, সেগুলো বিষয়ে আস্তে আস্তে কথা বলবো। সো 2 নাম্বার হচ্ছে গ্রুপ সাইক্লিং। এখন যে বিষয়টা নিয়ে আমি আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ সাইক্লিং। গ্রুপ সাইক্লিং কিন্তু আপনার সাইক্লিং কালচারটা গ্রো আপ করার পিছনে অনেক বড় একটা ভূমিকা রাখছে। ধরেন সম্ভবত বিডি সাইক্লিস্ট সর্বপ্রথম বাংলাদেশে গ্রুপিং সাইক্লিং সিস্টেম চালু করে এবং তারা হচ্ছে অনেক ধরনের বিভিন্ন জায়গায় যায়, বাংলা মানে বিশেষ করে ঢাকা শহরের আশেপাশে যে গ্রামীণ এলাকাগুলো আছে সেগুলোতে এক্সপ্লোর করে এবং বিভিন্ন রুট তারা ক্রিয়েট করে। বিভিন্ন জায়গায় তারা হচ্ছে 20 থেকে 30 কিলোমিটার, 50 কিলোমিটার এবং 100 কিলোমিটারের মতো ওরা এক রাস্তা তারা আবিষ্কার করে এবং হচ্ছে সেই রাস্তাগুলোতে ওরা উইকেন্ডে একটা গ্রুপ নিয়ে বের হয় এবং বিভিন্ন জায়গা চালায়। এবং হচ্ছে এতে দেখা যায় 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 100 জন একসাথে তারা সাইকেল নিয়ে বের হয় এবং তারা সাইক্লিংটা করে। তাদের এই সাইক্লিং দেখে কিন্তু অনেকেই মানে এই সাইক্লিং এর প্রতি আগ্রহ বাড়ায় এবং হচ্ছে দেখা যায় মানে তখন দেখা যায় মাথায় হেলমেট পরা থাকে, তারপর হাতে গ্লাভস পরা থাকে, মানে সাইক্লিং সিকিউরিটি বা সাইক্লিং সেফটি যেটাকে বলে, সেফটি গার্ড যেটাকে বলে, সেগুলো তাদের সাথে থাকে এবং হেলমেট বাধ্যতামূলক করা হয়। এবং হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আস্তে 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 বিডি সাইক্লিস্টের যখন অনেক জন মানুষ একসাথে সাইক্লিং করে, ওরা বিভিন্ন জায়গায় যায়, ঢাকা শহরের আশেপাশে এলাকাগুলোতে সাইকেল চালানো শুরু করে, তখন কিন্তু তাদেরকে দেখে আরেকজনকে দেখে আরেকজনকে দেখে আরেকজন, এরকম আস্তে 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 হচ্ছে সাইক্লিং এর মানুষজন আসতে থাকে। তো আস্তে আস্তে এই সাইক্লিং পরিবারটা কিন্তু বড় হইতে থাকে। এর মাঝখানে হচ্ছে আপনার এই যে গ্রুপিং যে সাইক্লিংটা বললাম, এই গ্রুপিং সাইক্লিংটা হচ্ছে আপনার এর মাঝে হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন এরিয়াতে তাদের নিজস্ব এলাকার নামে
এবং হচ্ছে তাদের যে যে এলাকায় থাকে সেই এলাকায় হচ্ছে 5 জন 10 জন বা 15 জন 20 জন মিলে হচ্ছে একটা আলাদা আলাদা গ্রুপ করে, এবং সে আলাদা আলাদা গ্রুপিং আবার সেক্ষেত্রে আবার আলাদা আলাদা একটা গ্রুপিং সাইক্লিং তৈরি হয়। তখন আবার দেখা যায় কি, তখন আবার এই গ্রুপিং সাইক্লিং গুলোতে দেখা যায় মেম্বার আরো বাড়তে থাকে। কেমন বাড়তে থাকে? ধরেন আপনি যখন বিডি সাইকেলিস্টের সাথে রাইডে যাইতেন, তখন হচ্ছে আপনার এলাকা থেকে আপনি হয়তো একজন যাইতেন, বা আপনার সাথে আর 2-3 জন থাকতো, এরকমই থাকতো, এর বেশি কিন্তু থাকতো না। তখন দেখা যাইতেছে আপনাদের ওই যে মানিক মিয়া এভিনিউতে সকালে যাইতেন, মানিক মিয়া এভিনিউতে ওইখান থেকে রাইড শুরু হইতো হয়তো কেরানীগঞ্জ বা সাভার বা গাজীপুর, যেদিকে যাইতেন বা 300 ফিট আপনারাই শুধু যাইতেন। তো এখন হইতাছে গ্রুপ, এলাকা ভিত্তিক যে গ্রুপ সাইকেলটা মানে শুরু হয়, ওই এলাকা ভিত্তিক গ্রুপ সাইকেলটা মানে শুরু হওয়ার পরে তখন নির্দিষ্ট মানে প্রত্যেকটা এলাকায় নির্দিষ্ট একটা পয়েন্টে পয়েন্টে হচ্ছে তারা মিটিং পয়েন্ট নির্ধারণ করে, এবং তারা ওই জায়গায় জড়ো হয়, ওইখান থেকে তারা রাইডটা স্টার্ট করে। তো এতে করে হচ্ছে ওই এলাকার মানুষজন জিনিসগুলো দেখে দেখে হচ্ছে তারাও আস্তে আস্তে সাইকেলিং প্রতি তাদের আকৃষ্ট হয়। তো এইভাবে দেখা যায় এই এই গ্রুপিং সাইক্লিং থেকে কিন্তু অনেক মানুষজন সাইক্লিং এ আসছে, এবং হচ্ছে অনেকে সাইক্লিং শুরু করছে নতুন করে, অনেকে হচ্ছে বাইক টু ওয়ার্ক করতেছে সাইকেল দিয়ে, অনেকে হচ্ছে তাদের নিত্য নতুন কাজে দৈনন্দিন কাজে সাইকেল ব্যবহার করতেছে। তো এই গ্রুপ সাইক্লিং থেকে কিন্তু আস্তে আস্তে সাইক্লিংটা আরো থেকে আরো গ্রো আপ করছে, মানে আরো প্রসার ঘটছে। তো এখন অনেকেই সাইক্লিং করে, অনেক মানুষ, অনেক মানে স্টুডেন্ট, স্কুলের ছেলে ফেলে, কলেজে, ইউনিভার্সিটি সবাই এখন অনেক মানুষ সাইক্লিং করতেছে। তো আপনার সাইক্লিং কালচার থেকে শুরু করে যে গ্রুপ সাইক্লিং, পুরোটাই কিন্তু আপনার সাইক্লিস্ট আস্তে আস্তে বাড়াইতেছে। সো একটা জিনিস যখন আপনি শুরু করবেন, তখন ওইটা কিন্তু আস্তে আস্তে যখন এটা বাড়তে থাকবে, বিস্ফোরিত হতে থাকবে, তখন কিন্তু এটা আস্তে আস্তে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, তখন মানুষের মনে আস্তে আস্তে অনেক কিছুই, মানে মানুষের ব্রেনে তখন অনেক কিছুই মানে চায়, অনেক কিছু কাজ করতে চায়। তারই ধারাবাহিকতায় দেখেন আজকে আমাদের আরাফাত ভাই ট্রায়াথলন করে, আয়রন ম্যানে খেলতে যায়। তারপর হচ্ছে আমাদের টিম বিডিসির রাকিবুল হাসান, উনিও হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল রেসে অংশগ্রহণ করে। তারপর আরো এরকম অনেক মানুষজন আছে যারা আয়রন ম্যান বা এরকম ট্রায়াথলন যে রেস গুলা হয় বা ইভেন্ট গুলো হয় ইন্টারন্যাশনাল ভাবে, সেই ইভেন্ট গুলোতে তারা পার্টিসিপেট করতেছে এখান থেকেই কিন্তু। এই হচ্ছে বিষয়। তো এই গ্রুপ সাইক্লিং এর বেনিফিটটা কিন্তু মোটামুটি খারাপ না, এই গ্রুপ সাইক্লিং তৈরি হতে, এবং সাইক্লিং মূল হচ্ছে সাইক্লিং কালচার, এবং এই মূল সাইক্লিং কালচার থেকে যে আরেকটা যে মানে ডানা বের হইলো, এই ডানাতে যে গ্রুপ সাইক্লিং নামক যে সিস্টেমটা চালু হইলো, এতে কিন্তু সাইক্লিং কালচারের জন্য একটা ভালো মানে রাস্তা তৈরি হলো, বা এই গ্রুপ সাইক্লিং গুলো হওয়াতে মানুষজন আরো সাইকেলের প্রতি আকৃষ্ট হইলো, এবং সাইক্লিং কালচার আস্তে আস্তে আরো গ্রো আপ করতেছে, আরো উপরের দিকে উঠতেছে। সো গেল 2 নম্বর গ্রুপ সাইক্লিং। আমি এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে রেস, সাইক্লিং রেস কালচার নিয়ে যদি আমি কথা বলি। আসলে বাংলাদেশে সাইক্লিং রেস কালচার এখনো তৈরি হয় নাই। আর আমরা বাঙালিরা যদি আমি বলি জেনেটিকগত ভাবে আমরা চাই ইন্টারন্যাশনাল পর্যায়ে যে কোনো রেসে খেলবো, বা ইন্টারন্যাশনাল পর্যায়ে যেমন ট্যুর ডি ফ্রান্স অথবা এরকম ইন্টারন্যাশনাল বড় বড় যে ইভেন্ট গুলো হয়, সেখানে যে আমরা রেসে খেলবো, ওইরকম আমরা মানে শারীরিক ভাবে, মানসিক ভাবে অথবা জেনেটিক্যাল ভাবেও কিন্তু আমরা সক্ষম না। যাই হোক, এখন রেসের যে বিষয়টা, রেস কিন্তু আমাদের দেশে খুবই কম হয়। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন থেকে বছরে একটা ইভেন্ট হয়, এবং হচ্ছে বিভিন্ন প্রাইভেট ইভেন্ট হয়, এবং সেই ইভেন্ট গুলোতে অনেকেই মোটামুটি জয়েন করে, বাট সেটা খুবই কম, হাতে গোনা কয়েকটা। তো বাংলাদেশের রেস কালচার বলতে কিন্তু বাংলাদেশের রেস কালচার এখনো ওইরকম গ্রো আপ করে নাই। তো আমি যদি আপনাদেরকে এখন বলি রেসের বিষয়, ঢাকা শহরে মোটামুটি অনেকগুলো গ্রুপ আছে, সাইক্লিং গ্রুপ। তার মধ্যে হচ্ছে ধরেন হেমন্ত রাইডার্স এবং হচ্ছে এসডিসি, এই দুইটা গ্রুপ কিন্তু মোটামুটি অনেক বড়, এবং তাদের ফ্যান ফলোয়ার এবং হচ্ছে গ্রুপগুলোর মেম্বারও অনেক বেশি অন্যান্য গ্রুপের তুলনায়। তারপরে 21 রাইডার্স আছে, নিকুঞ্জ খিলকা সাইকেলিস্ট, তারপর হচ্ছে সাইক্লিস্ট 1, রাইডার্স 71, এরকম আরো অনেক অনেক গ্রুপ আছে। তারপর হচ্ছে এই দুইটা গ্রুপ, হেমন্ত রাইডার্স এবং হচ্ছে এসডিসি, সাউথ ঢাকা সাইক্লিস্ট যেটা আর কি, এসডিসি, এই দুইটা গ্রুপ কিন্তু মোটামুটি এখন গ্রুপ সাইক্লিং এর ক্ষেত্রে মানে টপ লেভেলে আছে, কারণ হচ্ছে তাদের ফ্যান ফলোয়ার এই গ্রুপগুলার, এবং হচ্ছে তাদের গ্রুপের মেম্বার অনেক বেশি, এবং তাদের
উইকেন্ডে প্রতি উইকেন্ডে হচ্ছে তাদের ইভেন্ট থাকে এবং হচ্ছে তারা বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন ধরনের বাইক ট্রিপ বা বাইক প্যাকিং ট্রিপে যায় এবং হচ্ছে রিসেন্টলি দেখলাম যে তারা তাদের গ্রুপ নিয়ে হচ্ছে মেরিন ড্রাইভে যায়, তারপর হচ্ছে বিভিন্ন পাহাড়ে যায়, রেমাকালেঙ্গা যায়, তারপরে হচ্ছে আপনার সুনামগঞ্জ যায়, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে তারা বাইক প্যাক ট্রিপ দিয়ে থাকে। তো এতে করে কিন্তু মফস্বল এরিয়াতেও তারা এগুলো দেখা হচ্ছে তারা মানে অবাক হয় যে সাইকেল নিয়ে মানুষজন এখানে আসছে বা সাইকেল চালাইতে আসছে। তো এরা কিন্তু সাইক্লিং গ্রো আপ করার ক্ষেত্রে এবং হচ্ছে সাইক্লিংটা সামনে এগিয়ে নেওয়ার জন্য তারা হচ্ছে নিবেদিত প্রাণ, আমি যেটা বলবো। তো সবকিছু তো আসলে সাইক্লিং নিয়ে, হ্যাঁ আমি যে এই যে কথাগুলো বলতেছি সাইক্লিং এর জন্য, আমি যদি সাইক্লিং না করতাম তাহলে কিন্তু আমার শুধু শুধু এসব কথা বলার কোনো মানেই ছিল না। তো আমি সাইক্লিং করি, সাইক্লিং কে ভালোবাসি বিদায় কিন্তু এই কথাগুলো বলতেছি। তো এই দুটা গ্রুপের কথা বললাম, তো তারা হচ্ছে যে ট্রিপ গুলো দিয়ে থাকে, এই ট্রিপ গুলো হচ্ছে আবার আমাদের মধ্যে যারা সাইক্লিস্ট আছে তাদের আবার খুব পছন্দ। তারা হচ্ছে যখন যার যে সময় থাকে তারা হচ্ছে এই ট্রিপ গুলোতে মানে উপস্থিত থাকে। তো এই যে এখন যেটা বলতেছি যে রেস কালচারটা কিন্তু বাংলাদেশে আসলে ওইরকম ভাবে গ্রো আপ করতে পারে নাই, এখনো পারে নাই। কারণ হচ্ছে এর পিছনে অনেক কারণ আছে। কারণগুলো হচ্ছে বিশেষ করে বেশিরভাগ সাইক্লিস্ট, আপনি 80% সাইক্লিস্ট হচ্ছে ওরা মানে তাদের মনে এরকম একটা বিষয় যে আমি রেসে যাই কিছু করতে পারবো না, সো রেস টেস আমার দেওয়া হবে না, আমি এমনি সাইকেল চালিয়ে যাচ্ছি, এটাই ভালো। তো এই জিনিসটাই বেশি মানে বুকে সাহস কম রেস করার জন্য। এই কারণে হচ্ছে রেস কালচারটা আসলে গ্রো আপ করে নাই। এর পিছনে আরো অনেক কারণ আছে, আমি এটা জাস্ট ফান করতেছি। ধরেন মেইন যে কারণ সেগুলো হচ্ছে আপনার যে আপনি যে রেস ট্র্যাক নিবেন বা আপনার যে ম্যানেজমেন্ট করবেন, রেস ম্যানেজমেন্ট করবেন এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে আপনি ওই স্পন্সর পাবেন না, তারপর হচ্ছে বিভিন্ন ঝামেলা থাকে। সো এগুলো নাই বলি, যেটা বলতে চাই আপনার এই যে রিসেন্টলি সাউথ ঢাকা সাইক্লিস্ট কিন্তু তাদের একটা রেসের আয়োজন করছে, পূর্বাচল সাইক্লিং চ্যালেঞ্জ 2025। সো এই রেস ট্র্যাকটা মোটামুটি ভালো, পূর্বাচলের ভিতরে ভালো একটা ট্র্যাকের রেস গ্রাউন্ড। সো তাদের আরো 1 মাস আগে থেকে তারা অ্যানাউন্সমেন্ট করছে যে তারা হচ্ছে এটা করতে চাচ্ছে বা করতেছে। অলরেডি তাদের 70% কার্যক্রম কমপ্লিট, আর 30% আছে। কারণ যেহেতু হাতে সময় আছে আরো প্রায় 20-25 দিন, কারণ সামনের মাসের 21শে ফেব্রুয়ারির 21 তারিখে মানে 21 তারিখ ফেব্রুয়ারি মাসের, তো তারা হচ্ছে শুক্রবার এই ইভেন্টে তারা করতেছে, উদ্বোধন করতেছে এবং ওই দিনই হচ্ছে রেস আয়োজন হবে, ওই দিনই হচ্ছে রেসাররা ওইখানে পার্টিসিপেট করবে। তো এই যে একটা রেস আসলো এবং হচ্ছে যারা এখানে কিন্তু মানে সাধারণ সাইক্লিস্ট থেকে শুরু করে এলিট শ্রেণীর সাইক্লিস্ট, তারপরে হচ্ছে গিয়া সিনিয়র জুনিয়র, তারপরে অভিজ্ঞ রেসার, নুব রেসার যারা নতুন মানে রেস করবে, যেমন আমার মতো নুব যারা আছে আমরা কিন্তু পার্টিসিপেট করতেছি। তো এই যে রেস কালচারের ক্ষেত্রে এই যে রেস যে আমরা এখন পার্টিসিপেট করব, এখন আমি তো বলতে পারি না যে আমি উইন করব বা লস করব বা আমি একটা পজিশন নিতে পারবো কিনা। আসলে কিন্তু বিষয়টা দুইভাবে চিন্তা করা যায়। এক হচ্ছে ধরেন আমি একটা পজিশন নিব এবং হচ্ছে আমি যদি পজিশন নাই নিতে পারি তাহলে শুধু শুধু রেস খেলার কোনো মানে নাই। হ্যাঁ, আপনি যখন একটা রেস থেকে নামবেন তখন তো হচ্ছে আপনার মন মানসিকতা ওইরকম থাকতে হবে। হ্যাঁ, তো আপনার ওইরকম মন মানসিকতা নিয়ে আপনার রেসে নামতে হবে যে যে কোনো ভাবে যে কোনো মূল্য হোক আপনার যতটুকু আপনার পাওয়ার আছে, যতটুকু আপনি ক্যাপাবল, ততটুকু পাওয়ার অতটুকু আপনি শক্তি খরচ করে হচ্ছে একটা পজিশনের জন্য আপনি যুদ্ধে নামতেছেন। এটা হচ্ছে একদিক। আর আরেকটা দিক হচ্ছে ধরেন আপনি রেসে নামতেছেন, জাস্ট আপনি রেসে অংশগ্রহণ করলেন, আপনার মনের ইচ্ছা যে আমি একটা রেসে অংশগ্রহণ করবো এবং সেই রেসে আমি রেস খেলবো, পজিশন যাই আসুক মোটামুটি পার্টিসিপেট করতেছি, এটাই অনেক কিছু। সো দুই ধরনের মানুষই কিন্তু আছে। সো এরকম রেস আয়োজন করাতে মোটামুটি রেস কালচার আমি মনে করি যে আর অন্যান্য যে গ্রুপ গুলো আছে তারাও যদি আস্তে আস্তে এরকম ছোট হোক বড় হোক মোটামুটি ইভেন্ট দিয়ে যদি এরকম রেস করে বা রেস আয়োজন করে তাহলে কিন্তু মোটামুটি বাংলাদেশের রেস কালচারটা ওইরকম ভাবে গ্রো করবে। আর রেস কালচার গ্রো করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অর্থনৈতিক এবং সময় দিয়ে হচ্ছে আপনার সবকিছু মেনটেন করে তারপরে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, নয়তো সবকিছু ঠিকঠাক না হলে কিন্তু মানুষের ওইখান থেকে মন উঠে যাবে। সো এর জন্য আপনার স্পন্সর খুঁজতে হবে, বিভিন্ন ঝামেলা আছে, অনেক কিছু আছে, এইসব তারা আপনাদেরকে পোহাইতে হবে, কিছু করার নাই।
তো এই আর কি। রেস কালচার যদি আপনি গ্রো করতে চান তাহলে হচ্ছে এগুলো আপনাকে করতেই হবে। আর যারা রেসে পার্টিসিপেট করবেন, আমার যেটা মতামত সেটা আমি বলতে চাই যে আপনারা রেসে পার্টিসিপেট করেন এবং অবশ্যই অবশ্যই একটা পজিশনের চিন্তা ভাবনা করেন যে আমি একটা পজিশন নিয়ে হচ্ছে রেসটা শেষ করতে চাই। এই হচ্ছে অবস্থা। ধন্যবাদ সাউন্ডাকা সাইক্লিস্টকে যে মোটামুটি একটা বড় ধরনের আয়োজন করে হচ্ছে ঢাকঢোল পিটিয়ে হচ্ছে তারা এই রেসটা নিয়ে আসছে সামনে, এবং এই রেসটা আশা করছি আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে ওরা এটা শেষ করতে পারবে। এবং তাদের যে অক্লান্ত পরিশ্রম তারা করে যাচ্ছে, আল্লাহ আল্লাহ তাদেরকে সহায় করুক এবং হচ্ছে তাদেরকে সাহায্য করুক, তারা যেন এই রেসটা আরো সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে। এই দোয়া থাকলো মন থেকে। সো এই আর কি। সাইক্লিং কালচার, তারপরে গ্রুপ সাইক্লিং কালচার, তারপর হচ্ছে রেস কালচার। এখন যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সাইক্লিং এর বেনিফিট কি। আপনি যে সাইক্লিং করতেছেন এতে আপনার উপকার কি, আপনার লাভ কি, আপনার বেনিফিটটা কি। হ্যাঁ, আপনার সাইক্লিং বেনিফিট যদি আপনি বুঝতে চান তাহলে হচ্ছে আপনাকে সাইকেল চালাইতে হবে আগে। ধরেন আপনি ঢাকা শহরে সাইকেল চালান, দেখবেন কি অনেক খরচ আপনার বাঁচে। ধরেন আমার কথা যদি আমি বলি, ধরেন আমি মহাখালী থেকে ক্যানিগঞ্জ প্রতিদিন সাইকেলে যাতায়াত করি। এই রাস্তায় যদি আমি মোটর সাইকেলেও আসি তাহলে অনেক সময় লাগবে, তেল যাবে। বাসে আসলে তো কোনো কথাই নেই, 2-3 ঘন্টার রাস্তা। আমি কিন্তু সাইকেলে মাত্র আধা ঘন্টা থেকে 35 মিনিটে আমি চলে আসি। 30 মিনিট থেকে 35 মিনিটে আমি কেরানীগঞ্জ চলে আসি, এবং কেরানীগঞ্জ থেকে রাত্রে যখন যাই তখন আরো সময় কম লাগে। একমাত্র সাইকেলিং, ঢাকা শহরে একমাত্র সাইকেলিং, এটা আমার জন্য একটা বিগ বেনিফিট। তারপরে হচ্ছে আমার শারীরিক যে বেনিফিট পাইতেছি, ধরেন আমি প্রতিদিন সকালে এবং রাত্রে মানে দুই বেলা মিলিয়ে হচ্ছে মোটামুটি 23-24 কিলোমিটার সাইকেল চালানো হয়। এতে করে আমার যে শারীরিক একটা ফিটনেস মোটামুটি ওইটা ঠিকঠাক আছে। তারপর হচ্ছে আমার অর্থনৈতিক বেনিফিট, শারীরিক বেনিফিট, আমার সময় বাঁচতেছে, সময় দিয়ে আমি মানে অনেক আগায় যাইতেছি। যানজট পোহাইতে হইতেছে না, মানে যানজট থেকে বাঁচতেছে। তো এগুলা হচ্ছে গিয়া ধরেন সামনে দেখা বেনিফিট গুলা। তারপর হচ্ছে আরো অনেক বেনিফিট আছে। আপনি বিভিন্ন গ্রুপের সাথে সাইকেল চালাইতেছেন, বিভিন্ন মানুষের সাথে নতুন নতুন করে পরিচয় হইতেছে, একটা ব্রাদারহুড তৈরি হইতেছে। যাকে যেভাবে চিনেন নাই তার সাথে আপনার পরিচয় হইতেছে, কথা হইতেছে, আড্ডা মারতেছেন একসাথে, একটা গ্রুপ করতেছেন, প্রতিনিয়ত তাদের সাথে কোনো বিষয় না কোনো বিষয় কথাবার্তা হইতেছে। সো আপনার ফ্যান মানে সার্কেল বাড়তেছে, সার্কেল মানে রেঞ্জ বড় হইতেছে সার্কেলের, আপনার পরিচিত মানুষের সংখ্যা বাড়তেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাইক্লিস্ট যারা বা সাইক্লিং যারা করে তারা কিন্তু আসলে অনেক ভালো মানুষ, তাদের মন মানসিকতা খুবই ভালো থাকে। আমি সাইক্লিং করতে এসে মোটামুটি যাদের সাথে আমার পরিচয় হয়েছে মোটামুটি সবাই ভালো মানুষ। তাদের মধ্যে আমি একজনকে এরকম দেখি নাই যে এই লোকটা বাটপার, চিটার বা খারাপ মানুষ, এরকম আমি দেখি নাই, কাউকেই দেখি নাই। এই হচ্ছে মানে বেনিফিট গুলো। আরো অনেক বেনিফিট আছে, আসলে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত অনেকে আছে কিনা আমি জানি না। আর কি। মনে চাইলো যে এই 4টা জিনিস নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। এর জন্য আর কি ভিডিওটা করা। তো যদি পুরোটা ভিডিও দেখে থাকেন তাহলে হচ্ছে আশা করি বুঝতে পারতেছেন আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে। এই আর কি। এটুকুই ছিল আজকের ভিডিও। দেখা হবে কোনো ভিডিওতে, ব্লগে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সাইক্লিং করুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।